আকাবির বুজুর্গানে দিন যারা আল্লাহওয়ালা যারা এদেরকে বকাবাধ্য করে, বলে এরা ইসলাম বুঝছে নাকি। মনে রাখবেন, আমাদের পীর বুজুর্গরা হয়তো কোরআন হাদিসের যেই রিচার্জ বর্তমানে এখন আমরা করি, বিভিন্ন কিতাব বাস এক একজনের 100টা কিতাবের নাম মুখস্থ থাকতে পারে, কিন্তু জান্নাতের কোনো সার্টিফিকেট নিতে পারে নাই। আর আমাদের আকাবিররা বুজুর্গরা এরা যদিও কিতাবের নাম জানছে কম, কিন্তু যেটা শিখছে ওটা ইলমের গভীর থেকে শিখেছে এবং জমিনে যতদিন বেঁচেছে তো আল্লাহওয়ালা হয়ে বাঁচতে পারছে। আর আমাদের বর্তমান সময়ে মানুষ শিক্ষা অনেক বাড়তেছে, দিন যত যাচ্ছে শিক্ষার হার বাড়তেছে, দিন যত যাচ্ছে বিভিন্ন প্রকারের বই বাড়তেছে, কিন্তু এই শিক্ষা বাড়লেও মানুষ তত দিন দিন শয়তানের খাতায় নাম লেখাইতেছে। শিক্ষা দিয়ে লাভ কি? যেই শিক্ষা মানুষকে কোরআন শিখাইতে পারে না, যে শিক্ষা মানুষকে হাদিস চিনাইতে পারে না, যে শিক্ষা মানুষকে দিন চিনাইতে পারে না, যে শিক্ষা মানুষের জান্নাতের রাস্তা সহজ করতে পারে না, ওইটা কোনো শিক্ষা হতে পারে না, ওইটা হলো কুশিক্ষা। ঠিক কিনা? আমাদের দেশে মাঝে মাঝে অনেকে বলে, ভাই এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এলেম কি আল্লাহ পাক কি বলছে নাকি কোরআনের এলেম? আপনি ভাবলেন কিভাবে আমার রসুল হাদিস বলবে আর দিন ছাড়া কথা বলবে? রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানে এটাই যে দ্বীনের ইলম শিক্ষা করা। কারণ নবী কোনোদিন দুনিয়াবি আলাপ মানুষের কাছে বলে নাই। নবী যে কথাই বলেছেন ওটাই দ্বীনি কথা। কি কথা? সুতরাং দ্বীনের ইলম যদি কেউ শিখে সে মানুষ হইতে পারবে। এর বাহিরে যত শিক্ষা যে যত অর্জন করুক না কেন শিক্ষিত হতে পারবে, কিন্তু শয়তান আর তার ভিতরে কোনো তফাৎ থাকবে না। এই কারণে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন মানুষ হিসেবে। মানুষেরকে একটা আল্লাহ পাক গ্রন্থ দিয়ে দিয়েছেন, যে গ্রন্থটা প্রত্যেকটা বান্দার জন্য জরুরি এবং লাজেম, সেটা আল কোরআন। আজকে এই হাফিজ পীর হুজুর রহমতুল্লাহ আলাইহির নামের মাদ্রাসায় প্রত্যেকটা সন্তানদেরকে আল্লাহ পাকের সে ঐশী গ্রন্থ কোরআন থেকেই শিক্ষা দেওয়া হয়। কি বলেন, ঠিক না? কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআনের শিক্ষার তাগাজা হলো এটাই, কোরআন যে শিখবে তার ভিতরে কোনো হিংসা থাকবে না, কোরআন যে শিখবে তার ভিতরে কোনো নোংরামি থাকবে না, কোরআন যে শিখবে সে কোনোদিন ঘুষ খাইতে পারবে না, কোরআন যে শিখবে সে কোনোদিন সুদের কারবারিতে লিপ্ত হইতে পারবে না, কোরআন যে শিখবে সে কোনোদিন 1 সেকেন্ডে গুনার উপর অটল থাকতে পারবে না। কি বলেন, বুঝেন না এই কথা? কোরআন শিখার সাথে এগুলো ওতপ্রোতভাবে জড়িত। কোরআনটা শিখবে তো কি শিখা হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা আজমাইন প্রশ্ন করেছিলেন। এই সাহাবীরা বলেনি, ইয়া রাসূল আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি একটু আমাদেরকে বর্ণনা করে শুনান। কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চরিত্রটা কি ছিল? আম্মা জান আয়েশা সাহাবাদেরকে পাল্টাভাবে প্রশ্ন করে বললেন, আফাতাকরাউনাল কুরআন, এই তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ আমরা তো অবশ্যই আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। আম্মা জান আয়েশার সাথে সাথে বলতেছেন, যদি আল্লাহর কোরআন তোমরা তেলাওয়াত করে থাকো তাহলে শুনো, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর কোরআন এমন একটা দামি জিনিস যে রাসূলের চরিত্র যা ছিল ওটাই আমার আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ, কথা বুঝেন? এরা জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের কোরআন যা, নবীর আখলাক হলো তা, নবীর আখলাক যা আল্লাহর কোরআন হলো তা। সুতরাং সমাজে কেউ যদি আল্লাহর কোরআন মানে অটোমেটিক রাসূলের আখলাক মানা হয়ে যাবে, কেউ যদি রাসূলের আখলাক মানে অটোমেটিক আল্লাহর কোরআন মানা হয়ে যাবে। সুতরাং কোরআন আর রাসূলের সুন্নাহ ছাড়া কোনো ব্যক্তি যদি দুনিয়াতে যেই শিক্ষা অর্জন করুক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, শিক্ষিত হতে পারবে কিন্তু জান্নাতি হতে পারবে না, কারণ তার শিক্ষার ভিতরেই গলত। আজকে বর্তমান শিক্ষা যে সিলেবাসগুলো আছে ওগুলোতে বাস ফ্রি মাইন্ডের নামে যুবক যুবতীদেরকে নোংরামি শিক্ষা দেওয়া হচ্ছে। এরপরেও আমাদের সমাজের হাফেজে কোরআনরা যারা আছে এদের বিপরীতে সারা বিশ্বের বুকে 1 নম্বর পুরস্কার এনে আমাদের দেশের মান রক্ষা করে। এদেরকে আমরা কোনোদিন দেখলাম না সরকারি তরফ থেকে ফ্ল্যাট দিতে, গাড়ি দিতে, বাড়ি দিতে, কিন্তু যারা নোংরামি প্রচার করে আর নোংরামি করে সেঞ্চুরি করে, এদেশের সবচাইতে বেশি সম্মান তাদেরকেই দেওয়া হয়। তার মানে এদেশে অশ্লীলতার দাম আছে, শ্লীলতার কোনো দাম নাই। এদেশে ভদ্রতার কোনো দাম নাই। এদেশে আকাম হুকামের দাম আছে। এদেশে যারা দুর্নীতি করবে তাদেরকে সালাম দেওয়া হয়, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গদেরকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করা হয়।
কথা ঠিক কিনা জোরে বলেন। এই হলো সমাজের পরিস্থিতি। এই জন্য এই সময়টাকে কেন্দ্র করে আপনাদের খুব সতর্ক থাকা উচিত। যতটুকু শিখবো এটা তো আমাদের ভিন্ন হিসাব, কিন্তু এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে যে অন্তত কোরআন সুন্নাহর কিছু জ্ঞান যদি শিখানো, দেখবেন এই যে আমি হোমনা থেকে যে এই পর্যন্ত আসলাম, মাশাআল্লাহ দিলে আপনাদের রাস্তাঘাট সব ছোটখাটো এক একটা খাল এক একটা পুকুরের মতো অবস্থা হয়ে গেছে। ভোট তো দেন সবাই, প্রতিশ্রুতি তো দেওয়া হয়, কিন্তু রাস্তা ঠিক করা হয় না। হ্যাঁ হয়, হাইওয়ে হচ্ছে, এই যে অঞ্চলে এলাকাগুলো কেন এগুলো অবস্থা এরকম হয়? বলে যারা ঠিক করতেছে সরকার টাকা দিচ্ছে না। বলে হ্যাঁ, সরকার তো টাকা ঠিকই দিচ্ছে। যদি সরকার দেয় 10 লক্ষ, ওখান থেকে 5 লাখ অথবা 8 লাখ মাইনাস, বাকি 2 লাখ রোডের পরিবর্তে বাঁশ দিয়ে কাজ করা হয়। ঠিক কিনা বলে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। ওই যে বললাম শিক্ষা থাকবে, যদি দিনের শিক্ষা না থাকে এগুলো পারবে। ঠিক কিনা বলেন? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্টার। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। দেখেন না, এই কারণে আলুর দাম কত? ঢাকায় 70, আপনারা 10 টাকা পিছিয়ে আছেন। আমরা বেশি আধুনিক, আপনারা কম আধুনিক। কারণ এই দেশের যে যত বেশি আধুনিক এ তত বেশি বলদ। কথা বুঝেন নাই? আধুনিক মানে দেশে বলদামি করা। কি পাইলাম আল্লাহ মাহবুব জানে, কিছুতে কিছু হলে আধুনিক, কিছুতে কিছু হলে এই সেই। অথচ এদিক দিয়ে আলুর দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, গোস্তের দাম, এমনকি ডিম যেটা মুরগি পারে ফ্রি, সেটাও 60 টাকা দিয়ে কিনা লাগে। আপনাদের এলাকায় হালি কত? হ্যাঁ, 60 টাকা। তাহলে এই যে ব্যবসায়ীরা যারা আছে সারা বছর এগুলাকে মজুত করে রাখে, করে দাম বাড়ায় তারপরে বিক্রি করে, আর এরাই আবার বলে এরা নাকি দেশপ্রেমিক। দেখেন, যারা আজকে নিজেদেরকে দেশপ্রেমিক বলছে, এরা মূলত দেশপ্রেমিকের নাম দিয়া দেশের টাকা পাচার করে কানাডায় বাড়ি করার ধান্দায় আছে। সুতরাং ওলামায়ে কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে জঙ্গি রাজাকার বলার আগে আমি বলতে চাই, যারা দেশের টাকাকে পাচার করে কানাডায় বাড়ি করে, যারা জনগণের মুখ থেকে আহার কেড়ে নেয়, নিজের পুঁজি রক্ষা করে, সবচাইতে বড় রাজাকার হলো তারা তারা তারা। ঠিক কিনা বলে? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ ওরা শিক্ষিত শয়তান, ওরা। ঠিক না বেঠিক? সমাজে যারা আকাবিরদেরকে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, এরা গালি দিতে দিতে জাহান্নামের রাস্তায় যায়। আর যাদেরকে গালি দেয় এরা এদের সওয়াব নিয়ে জান্নাতে ঢুকে যায়। বুঝেন? এই কারণে আল্লাহ পাক বলেন, এই আন্দাজে কারো ব্যাপারে ঢিল ছুড়ো না, আন্দাজে কাউকে গালি দিও না, আন্দাজে কারো ব্যাপারে মন্তব্য করো না।
ওই যারা আগের কালের বুজুর্গদেরকে গালি দিচ্ছ, তোমরা মনে রেখো এরা ইসলাম তোমাদের চেয়ে কম বোঝে নাই, অনেক বুঝছে, যার কারণে জান্নাতি হয়েছে। তোমরা বেশি বোঝো বলে জাহান্নামী হও, জান্নাতের রাস্তা পাও না। আজকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দা যে যত অতীতের জামানায় চলে গেছে সে তত আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন। ভাই এদিক দিয়ে কি মানে পুরো মেলা বানায় দিছেন মনস্টারে। কমিটির ভাইরা খবরদার খেয়াল রাখেন, একটা মানুষ যেন এদিকে না কথা বলতে না পারে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা এমন একটা জিনিস, এটা যত পিছনের দিকে যায় ততই মানুষগুলো জান্নাতি হয়, আর যুগ জামানা যত সামনের দিকে আগাবে দুনিয়ার মানুষগুলো ততই জাহান্নামের দিকে আগায়। কথাটা বলেছেন কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। এই যুগের মধ্যে রাসূলের জামানার যে যত বেশি নিকটবর্তী, ওই বান্দা তত আল্লাহ পাকের নিকটবর্তী। যে বান্দা রাসূলের জামানা থেকে যত দূরবর্তী, সে বান্দা আল্লাহর থেকে তত দূরবর্তী। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। আজকে থেকে 100 বছর আগে যেই বান্দাটা জমিন থেকে অতিবাহিত হয়েছে, আজকের জন্মওয়ালা বান্দার চাইতে 100 বছর আগের জন্মের ওয়ালা বান্দা অবশ্যই জান্নাতি 100 বছর আগায়া। কেন? এই বান্দাটা 2023 সালে যেই ফিতনা পাইলো, 100 বছর আগের বান্দা এই ফিতনা জিন্দেগিতে কল্পনাও করতে পারে নাই। এখন আপনি মনে করবেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে হয় এই আশরাফ আলী থানভী, এই আনোয়ার শাহ কাশ্মীরি, এই হোসাইন আহমদ মাদানী, এই মাহমুদুল হাসান দেওবন্দি, এই এক একজন আলেমের ব্যাপারে আপনার ধারণা এক এক রকম, কিন্তু আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী এই সমস্ত বান্দারাই জান্নাতি মেহমান হয়ে গেছে। আর আমি আপনি এক একজনকে গালি দিতে দিতে জাহান্নামের রাস্তায় আপনার আমার ঠিকানা বানাইছি, আমাদের নিজেদের কোনো খবর নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদার, তোমরা অতীতের বান্দাদেরকেও গালি দিও না, কারণ যত জামানা পিছনের দিকে মানুষগুলো তত আল্লাহর জান্নাতের দিকে। এই 2023 সালে এসে এমন এমন ফিতনা আমরা আমাদের নজরে পাই। এখন থেকে 90 সাল পর্যন্ত যদি বলি, 35 বছর আগে 34 বছর আগেও সমাজে এত ফিতনা ছিল না, 10 বছর আগেও সমাজে এত ফিতনা ছিল না। অর্থাৎ জামানা যত ডিজিটাল হয়, জামানা যত সামনের দিকে আগায়, মানুষগুলো তত জাহান্নামের বস্তু হাতে পেয়ে জাহান্নামের দিকে আগায়। এই জন্য ভাইরা আমার দেখবেন আগের কালের জামানায় আমাদের বাবাদেরকে, আমরা দাদাদেরকে দেখেছি, এখনো পর্যন্ত দেখা যায় মুরব্বী যেই সমস্ত মানুষেরা, এরা সকালবেলা ফজরের নামাজের পরে অথবা জোহরের নামাজের অথবা আসরের অথবা মাগরিবের পরে দেখবেন 2 বার অন্তত প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের আমল করে। আমি নিজের বাবাকে দেখেছি প্রতিদিন, যখন ছোটবেলায় বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি প্রতিদিন সকালবেলা যখন আমাদের ঘুম ভাঙত, একমাত্র মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আপনার আমার ঘুম ভাঙত। এমন এমন মা বোনেরাও ছিল যারা সকালবেলা কোরআন তেলাওয়াত না করে কোনোদিন উঠানের মধ্যে ঝাড়ু দেওয়ার জন্য সামনে আগাইতো না। আবার সন্ধ্যার সময় সূরা ওয়াকিয়া না পড়ে কোনো ঘরের কাজ ধরতো না। এরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতটাকে লাজিম মনে করত। আপনার আমার সকালবেলার ঘুম ভাঙতো আমার মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ের যুবকদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর ইউটিউবের ভিডিওর আওয়াজে, ঠিক কিনা? এই হলো বর্তমানের হালত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, মুমিন বান্দা, যদিও তোমরা ধারণা করে অতীতের সমস্ত বান্দাদেরকে খারাপ বলো, এই কারণে আমি আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। কারণ ঈমানদাররা সমস্ত প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক দিকে ঈমানদারদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। এই যে আমরা আপনাদেরকে ওয়াজ করি, আমরাও আবার মাঝে মাঝে বুজুর্গদের ওয়াজ শুনি। এই যে ওয়াজ, এটা কোন জায়গা থেকে আসলো?
বলে এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াজ করে, তার মানে এই ওয়াজটা আল্লাহ নিজেই কোরআনের মাধ্যমে রাসূলকে করেছেন, রাসূল সাহাবা আজমাইনদেরকে করেছেন, সাহাবীরা তাবেঈদেরকে করেছেন, তাবেঈরা তাবেঈদেরকে করেছেন। এই করতে করতে এখনো পর্যন্ত এই ওয়াজ চলতে আছে এবং এটা চলবে কিয়ামত পর্যন্ত। ওয়াজ থেমে যাবে তো মানুষগুলো জাহান্নামী হতে থাকবে, ওয়াজ চলবে তো মানুষগুলো জাহান্নামী হইলেও আস্তে আস্তে জান্নাতের দিকে আগাবে। এটা ওয়াজ করে আল্লাহ। আর যেমন এরকম একটা ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যুম, হে ঈমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা ওয়াজ করলাম। সেই ওয়াজটা হইল কি? খবরদার তোমরা ধারণা থেকে বাঁচো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন ধারণা থেকে বাঁচো। ইজতানিবু কাসীরাম মিনাজ-যুম, অধিকাংশ ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন নিশ্চয়ই ধারণা, একটা মানুষ যদি 100টা ধারণা করে 100টার মধ্যে 90টা ধারণাই বান্দার ভুল হয়। এবং এটা মানুষ করে জেনে অথবা না জেনে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। মনে করেন বাজার দিয়ে সামনে একটা মানুষ এমনি যাচ্ছে, ও দেখছে, কই যাইতেছিল? বলে এই রাস্তা দিয়ে সে মসজিদে যাচ্ছিল, সামনে একটা সিনেমা হল পড়ছে। এখন আপনি বাজার থেকে এসে ঘুরে করতেছেন, আরে ইমাম সাহেবরা তো দেখলাম সিনেমা হলের সামনে দাঁড়ায় আছে, আমরাই খালি কি সিনেমা হলে যাই, ইমাম সাহেবও যায়। অথচ ইমাম সাহেব দাঁড়াইছিল যে কোনো অন্য কাজে অথবা কারো অপেক্ষায়, কিন্তু আপনি দেখেই ধারণা একটা করে ফেলছেন। আল্লাহ বলে হ্যাঁ, এই ধারণাটা তোমার জন্য হারাম, কারণ এটা তোমার জন্য অন্যায়। সুতরাং যেটা তুমি জানো তুমি ওইটাই বলো, যেটা জানো না ওইটাই বলো না। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাপকাঠি দিয়ে দিলেন। একটা বান্দা তার মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট যে সে যেটা শুনবে ওটাই বলবে, সে যেটা শুনবে এটাই বলবে। আমাদের দেশে চায়ের দোকানগুলোতে দেখবেন ছোট্ট ছোট্ট টঙের দোকান, এগুলো টঙের দোকান ছোট্ট হইলেও এগুলো এক একটা গ্রামের এক একটা সংসদের মতো কাজ করে। দেখবেন জমানার যুগের এলাকার গ্রামের যত বাজে বাজে কথা আছে, যত উদ্ভট মন্তব্য আছে, সব কিছু চায়ের দোকানে গেলে পাওয়া যায়। আর চায়ের দোকানদাররাও বিস্কুট উঠানোর টাকা নাই, চা পাতি উঠানোর টাকা নাই, 32 ইঞ্চি টিভি একটা লাগানোর টাকা ঠিকই শয়তান তাকে দিছে। এই জন্য টিভিটা ছেড়ে রাখে বাদাম মারবো, এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের যাত্রা গান, পালা গান, হ্যান ত্যান এগুলো ছাড়বে। আর এলাকার মুরব্বী যেগুলা ঘরের ভিতরে বউ দাম দেয় না, বিবি দাম দেয় না, বাচ্চা দাম দেয় না, সন্তান দাম দেয় না, নাতি দাম দেয় না, এরা হেরে যায় বাস সারাদিন যার যার কি দোষ আছে সমস্ত দোষারোপ এই চায়ের দোকানে বসে বসে করবে। যেন এটাই একটা সংসদ, এই সংসদের সে একজন সরকার, আরেকজন মন্ত্রী, একজন এমপি, একজন অমুক তমুক, ছোট্টখাট্ট সংসদ সব সাজায় এখানে বৈশা যত অবাঞ্ছিত কথা আছে সব ওই চায়ের দোকান থেকে ছড়ায়। অধিকাংশ 100র ভিতরে দেখবেন 90টা 99টা মিথ্যা, আর বাকি একটা সত্য। একটা যেটা সত্য ওইটা হয় গীবত। হ্যাঁ, কেউ যদি দোষ কারোটা গায়, যদি না গায়, দোষ যদি কারোর ভিতরে না থাকে সেটা তো অপবাদ, আর দোষ যদি থাকে তাহলে সেটা কি বলে না গীবত। বলেন কি গীবত। এই কারণে আল্লাহ বলেন জবানটা বন্ধ রাখাটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে যে কোনো বান্দা যদি বিপদে পড়ে একমাত্র জিহ্বার কারণেই পড়ে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বার কন্ট্রোল করো। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিহ্বাটা টান দিয়া ধরে নিচের দিকে বের করে একবার ডানে নেয়, একবার বামে নেয়, বারবার টান দেয়। আল্লাহ নবীর সাহাবী আবু বকরকে আরেকজন সাহাবী ডাক দিয়া বলেন কি ব্যাপার খলিফা, জিহ্বাটা কেন বারবার জবান থেকে বের করে ডানে নেন বামে নেন, কি কারণে নেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে হে সাহাবা ইকরামের দল, আমি জিন্দেগিতে যত মানুষকে বিপদে পড়তে দেখেছি এই জিহ্বার কারণে বিপদে পড়তে দেখেছি। সুতরাং জিহ্বাটাকে কন্ট্রোল করাই হলো ঈমানদারের আলামত। সুবহানাল্লাহ। এই জিহ্বা না দিয়ে মানুষে ধারণা করে, এই জিহ্বাটা দিয়ে মানুষে গীবত গায়, জিহ্বা দিয়ে মানুষে শিকায়াত করে। আমাদের এক বুজুর্গ আব্দুল কুদ্দুস উনি বলেন, ডাক দিয়ে বলতেছেন এই বান্দারা একটা ঘটনা তোমাদেরকে আমি শোনাই। ঘটনাটা হলো এরকম যে বলে একটা লোক এলাকার মধ্যে বিশাল বড় বুজুর্গ, এই লোকটা এক এলাকার মধ্যে বসবাস করত, মানুষ তাকে অনেক ভালো মনে করতেন।
এই বান্দাটাকে সবাই ভালো মনে করতো, হঠাৎ করে তাকায় দেখে একদিন মদের দোকানে দেখা যায়। রাত্রিবেলা, তাও গভীর রাত, যেই সময়টা বান্দা ভালো মানুষ মদের দোকানে যায় না, এমন সময় বান্দা মদের দোকানে গেল। ওখান থেকে মদ 2-3 বোতল কিনলো, কিনে বাসার দিকে রওনা হয়ে গেছে। এলাকার মানুষদের কানাকানি পৌঁছায় গেছে। একজন যদি দেখে কারো অন্যায়, বর্তমান সময়ে দেখবেন একটা অন্যায় যদি কারো কাছে প্রকাশ পায়, এটাকে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ভাইরাল করার ধান্দায় থাকে, ঠিক কিনা? যদি খালি উল্টাপাল্টা কথা একটা মুখ দিয়ে বের হয়ে যাবে, শেষ। এবারে ইসলামিক হোক, অন ইসলামিক হোক, এই যে আমরাও যে কথা বলি, দেখেন কতগুলো মিডিয়া এখানে আছে না, এরা আমার মহব্বত করে বিদায় আসছে, কিন্তু এগুলো মহব্বত না। একটা খালি যদি উল্টাপাল্টা কথা বের হয় কারো বিরুদ্ধে, আমি বললেও এটা আগামী কাল দেখবেন সুন্দর করে মজা দিয়া, মশলা দিয়া লিখে দিবে যে অমুকের বিরুদ্ধে এই কইলেন। আর এদের কারণে আজকে দলে দলে, হুজুরে হুজুরে, পীরে পীরে সমস্ত যত ভেজাল বাড়তেছে, এগুলোর কারণেই বাড়তেছে। এটাও একটা গুনাহ, কারণ সে সমাজের ভিতরে ফিতনা ছড়াইলো। আল্লাহ পাক বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আর এই ফিতনাটা হত্যার চাইতেও খারাপ। কারণ হত্যা করছেন তো করছেন, কিন্তু ফিতনা যখন বাঁধে, আপনি হত্যা করলে একজনে করবেন, আর ফিতনা যখন বাজাবেন তখন 100 জনের ভিতরে বাধা যায়। তখন একজনের যেই মৃত্যুর যতটা অপরাধ ছিল, তার চাইতে বেশি অপরাধ হয়ে যায় ওইটা, কারণ ওইটা সমাজকে গ্রাস করে ফেলে। আর এগুলা ব্যাস এদের মাধ্যমেও হয়। এজন্য মিডিয়াওয়ালাদেরকে বলি, এমন কোনো কিছু প্রচার করবেন না যেটা আপনার গুনাহের কারণ হয়। দেখেন ভাইরা আমার, বেচারা রাত্রিবেলা মদ কিনে বাসায় গেছে। এখন এলাকার মানুষ জানছে, এলাকার মানুষ এর ডাক দিয়া বলে, বেচারা বেটা, তোরে তো ভালো মনে করতাম রে, এত বড় বুজুর্গর বেশ ধরে তুই এলাকায় চলো, জিকির আজকার করোস, হ্যাঁ কত সুন্দরভাবে চলোস, তুই রাত্রিবেলা বসে বসে মদ খাস, এটা কি মানা যায়? এনে এই বেচারা কয়, কেন তোমাদের সমস্যা কি? মদের দোকানে যে তুই যাস, মদের দোকানে তোরা দেখলাম সেদিন, গেছি কাজে গেছি, তোদের সমস্যা আছে? বলে, সমস্যা মানে তুই মরল তো বেটা, তোর জানাজা আমরা কেউ করবো না, কারণ তুই তো প্রকাশ্যে মদ খাস। বেচারা ডাক দিয়া বলতেছে, তোরা আমার জানাজা না পড়লেও এই আমাদের বাদশা নিজে আমার জানাজা পড়াবে, দেখিস। কে পারবে? বাদশা পড়াবে। আয় হায়, এখন এরা বলতেছে কি বলে, এটা বাদশা বলে তার জানাজা পড়াবে। এ কেমনে বললো, কেমনে বুঝলো? কিছুদিন পরে এই লোকটা ইন্তেকাল করছে। করার পরে যে কোনো ভাবে বাদশা ওই এলাকার এই লোকটা মারা যাওয়ার পরে কেউ তার জানাজার দাফন দেয় না, জানাজাও পড়ায় না, লাশটা জায়গা মতো পড়ে আছে। হঠাৎ করে ঘুমের মধ্যে বাদশা স্বপ্ন দেখছে যে অমুক জায়গায় একটা লাশ আছে, তুমি একটু জানাজাটা পড়ো। এই লোকটার লাশ কেউ জানাজা পড়তেছে না, গুনাহগার মনে করে। বাদশা নিজে গেলেন, জানাজার নামাজটা বাদশা পড়াইলেন। এখন এলাকার মানুষ এই দৃশ্য দেখছে কি দেখে নাই? সবাই দেখছে যে বাদশা পড়াইছে। আরে এই লোকটা তো বলেছিল যে আমার জানাজা তোমরা না পড়লেও কে পড়বে? বাদশা পড়বে। আজীব অবস্থা, কিভাবে মিলে গেল যে এই লোকটার জানাজা বাদশা নিজে পড়লো? এলাকার মানুষদের মাথার মধ্যে টনক নড়ল। যে লোকটা মৃত্যুর আগে বলতে পারে আমার লাশটা জানাজা পড়াবে বাদশা, নিঃসন্দেহে এই লোকটা সাধারণ কোনো বান্দা নয়, সেটা অবশ্যই আল্লাহর কোনো বড় বুজুর্গ হবে। একজন ডাক দিয়ে বলে, কিসের বেটা বুজুর্গ, এমনি বলছিল হয়ে গেছে। আরেকজন বলে, না না, বান্দা মদ খাইতো যদিও আমরা দেখতাম, কিন্তু তলে তলে এমন কোন আমল আছে যে আমলটা আল্লাহ পাক বান্দাকে এত উচ্চ মাকামে নিয়ে গেছে। সুতরাং এই বান্দার বাসার মধ্যে কে আছে? যাও। এলাকার মানুষ কয়েকজন মিলে বান্দার বাসায় রওনা হয়ে যায়। বাসায় যাওয়ার পর এলাকার মানুষরা মিলে ওই বান্দাটার বিবির কাছে প্রশ্ন করে ডাক দেয়া বলে, আপনার স্বামী ইন্তেকাল করলো, আপনার স্বামীর ব্যাপারে আপনি আমাদেরকে কিছু ধারণা দেন, আপনার স্বামী কেমন ছিল? খুব মনে রাখবেন, একজন স্বামী এমন একটা দামি সম্পদ, একটা বিবিও এমন একটা দামি সম্পদ। এই জমিনের মধ্যে একজন স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর সম্পর্ক, মা আর সন্তান আর বাবার মধ্যেও এই গভীর সম্পর্ক।